আসসালামু আলাইকুম গাইস, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি ওইটা আলহামদুলিল্লাহ 100% এই কারেন্সি সহকারে আপডেট কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো নেক্সট আপডেট কী হবে ওইটার মধ্যে যাব, আর নেক্সট আপডেট যাওয়ার আগে প্রিভিয়াসলি কী হয়েছিল সমস্ত কিছু আগে এক্সপ্লেন করে দিই, তারপর ভিডিও শুরু করবো ইনশাল্লাহ। তো যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং ভিডিওর মধ্যে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। ঠিক আছে, তো প্রিভিয়াসলি কি আপডেট দিছি ওইটাতে যাচ্ছি আমরা। তো যাওয়ার আগে প্রথমে দেখি বিটকয়েনের মধ্যে কি বলা হয়েছিল, এটা গতকালকের ভিডিও। আর ধন্যবাদ সবাইকে 100টা লাইক কমপ্লিট করার জন্য। আমাদের প্রত্যেক ভিডিওর মধ্যে 100টা লাইক কমপ্লিট টার্গেট থাকে, যেহেতু 100টা লাইক কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো ভিডিও শুরু করার আগে আমরা নেক্সট কি আপডেট দিয়েছিলাম প্রিভিয়াসলি ওইটা আমরা দেখবো, যে বিটকয়েনের একটা মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম আপনাদেরকে, যে বিটকয়েন এখান থেকে কি হবে। দুইটা জোন আইডেন্টিফাই করে দিয়েছিলাম, একটা হচ্ছে 1,18,500, আরেকটা হচ্ছে বিটকয়েন 1,21,500। দুইটা জোন আপনাদেরকে মেনশন করে দিয়েছিলাম। এই জোন থেকে ডাম্প হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো বিটকয়েনের বর্তমানে কি হইতেছে দেখেন, কালকে উইকেন্ড ছিল এই জন্য মার্কেটে ভলিউম ছিল না, এই জন্য মার্কেটে এই জায়গাটাকে সাইডওয়েজ ছিল এই জায়গাটার মধ্যে। কিন্তু দেখা যাচ্ছে না, কালকে বা আজকে সকাল থেকে মার্কেট মোটামুটি পাম্প হওয়া শুরু করছে এই জায়গাটার মধ্যে। তো আপনাদেরকে যে জোন দিয়ে দিছি বিটকয়েন ডাম্পিংয়ের জোন, এটা হচ্ছে এই জোনটা। ঠিক আছে, এই জোন পর্যন্ত যদি একটা কুইক পাম্প মারে তারপর দেখবো এই জোনের মধ্যে কী করতেছে। ঠিক আছে, আপডেট কিছুটা চেঞ্জ হইতে পারে, আমি ভিডিওর লাস্টের দিকে আপনাদেরকে আপডেটটা ফুললি দিচ্ছি। আগে বোঝার চেষ্টা করেন মার্কেটের মুভমেন্ট কী হবে। তো দেখেন বিটকয়েন প্রাইস বর্তমানে যেখানে আছে এখান থেকে দেখেন হালকা একটু ব্যারিশ নেওয়া শুরু করতেছে মোটামুটি। তবু আমি একটা পাম্প এক্সপেকটেশন রাখতেছি কত পর্যন্ত, এখান থেকে এইভাবে যদি কারেকশন আসে তো এখানে এই পর্যন্ত একটা পাম্প এক্সপেকটেশন রাখতেছি। ঠিক আছে, এই পর্যন্ত একটা পাম্প এক্সপেকটেশন রাখতেছি। তো এই জায়গার মধ্যে পরবর্তীতে কী হইতেছে, এই জায়গাটার মধ্যে পরবর্তীতে কী হইতেছে এই জিনিসটা আমাদের দেখতে হবে, কারণ মার্কেট মুভমেন্ট কিছুটা চেঞ্জ হবে আমার মনে হচ্ছে। কারণ ইথিরিয়াম মোটামুটি বুলিশ হচ্ছে, ডোমিনেন্সও মোটামুটি বিয়ারিশ হইতেছে, যার কারণে বিটকয়েন যদি হালকা পাম্প দেয় ওরকম ভালো লেভেলে পাম্প দিব। তো বর্তমানে দেখেন আমাদের নজর রাখার জোনটা হচ্ছে এই জোনটা। যদি বিটকয়েন এইখান থেকে ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত ড্রপ আসে, কত পর্যন্ত 17,000, ঠিক আছে 17,000 পর্যন্ত যদি ড্রপ আসে তাহলে ওইটা আমাদের জন্য গোল্ডেন চান্স হবে। গোল্ডেন চান্স বলতে আমরা এখানে যারা আমি আমার কথা মতো যারা 15,500তে এন্ট্রি করছেন, আমি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে বলছি এই জন্য যারা এন্ট্রি করবো এই জোন পর্যন্ত যাইতে যাইতে আপনারা 10 থেকে 15% টিপি পাবেন। ঠিক আছে, এই জোন যাইতে যাইতে 15% টিপি পাবেন প্রত্যেকটা অল্টকয়েনের মধ্যে। ঠিক আছে, প্রত্যেকটা অল্টকয়েন কিন্তু 10-15% পাম্প করছে। খেয়াল করে দেখেন, এটা দিছে 10%, ইথিফাই কত পার্সেন্ট দিছে দেখাই, প্রত্যেকটা কয়েন 10%-এর উপর পাম্প দিছে। এটা দেখানোর বিষয় কিছু নাই, আপনারা জানেন প্রত্যেকটা কয়েন এভাবে পাম্প দিছে। কতটুকু জোন দিয়েছিলাম আপনাদেরকে বিটকয়েনের মধ্যে, যে বিটকয়েন এই জায়গা থেকে 1,15,500 থেকে এই পর্যন্ত পাম্প করতে করতে প্রত্যেকটা কয়েন কত পার্সেন্ট পাম্প দেবো, 10 থেকে 15% পাম্প দেবো। অলরেডি কিন্তু 10 থেকে 15% পাম্প হয়ে গেছে। তো এই জোনটা হচ্ছে আমাদের প্রফিট বুকিং জোন। এই জোনটার মধ্যে আমরা অবশ্যই প্রফিট বুকিং করব। ঠিক আছে, এই জোনটার মধ্যে প্রফিট বুকিং করব এবং নেক্সট ট্রেড প্ল্যান বা নেক্সট ট্রেডিং জোনের জন্য আমরা ওয়েট করব। নেক্সট ট্রেডিং জোন কোনটা, ওইটা হচ্ছে এইখান থেকে যদি বিটকয়েন হালকা পরিমাণ কারেকশন আসে কতটুকু পর্যন্ত, 1,17,000 পর্যন্ত। তো এইখানে আমাদের হবে ফার্স্ট বাই। ঠিক আছে, ফার্স্ট এন্ট্রি হবে এই জায়গাটার মধ্যে যদি আমরা এন্ট্রি করতে চাই। তারপর সেকেন্ড এন্ট্রি জোন কোনটা হবে, সেকেন্ড এন্ট্রি জোন হবে এখান থেকে যদি বড় ক্র্যাশ, যেটা আমরা ফাইনাল এন্ট্রির জন্য ওয়েট করতেছি 1,10,000 থেকে 1,12,000 লেভেল পর্যন্ত, এখানে হবে আমাদের সেকেন্ড এন্ট্রি। ঠিক আছে, এখানে হবে আমাদের সেকেন্ড এন্ট্রি আর এখানে হবে ফার্স্ট এন্ট্রি। ঠিক আছে, তো এই দুইটা জোন আপনাদেরকে আমি দিয়ে দিলাম। এই দুইটা জোনের মধ্যে যদি আসে তাহলে মার্কেটের জন্য ওয়েল অ্যান্ড গুড, সব থেকে ভালো এন্ট্রি করার জন্য বিটকয়েনের মধ্যে। আর বিটকয়েন যদি এখান থেকে পাম্প হয়ে এই জায়গাটার উপরে যায়, যেটা আমাদের রিজেকশন লেভেল, এই জায়গাটা রিজেকশন লেভেল, এই জায়গায় যে যদি হোল্ড হয়ে যায়, ঠিক আছে সাপোজ একটা গ্রিন ক্যান্ডেল দিল, একটা বড় গ্রিন ক্যান্ডেল এই জায়গার মধ্যে এসে ক্লোজিং এসে গেল, তাহলে কিন্তু মার্কেট পরবর্তীতে আপার র্যালি স্টার্ট করবো 1,28,000 পর্যন্ত। কথাটা মাথায় রাখবেন, এই জায়গার মধ্যে যদি গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে ডেইলি ক্যান্ডেল ক্লোজ আসে আর 1 আওয়ার টাইম ফেরত 2-3টা ক্যান্ডেল ক্লোজিং আসে, তাহলে মার্কেট নেক্সট 1,28,000 পর্যন্ত ক্লোজিং আসবো। ঠিক আছে, তো দেখার বিষয়, আমরা প্রেডিকশন করে রাখছি অলরেডি এখান থেকে পাম্প হবে 1,21,000 পর্যন্ত। সুতরাং এই পাম্পটুকু হইতেছে, পাম্প হওয়ার পর একটা জিনিসের মধ্যে শিওর আপডেট দেওয়া যায়, কিন্তু যেহেতু এখন পর্যন্ত পাম্প হয়নি, পাম্প হবে। তো এই জন্য আমি আপনাদেরকে দুইটা পসিবল সিনারিও দেখতেছি, কারণ এই জায়গায় গেলে অনেকে ট্রেড নিতে মন চাই, বড় কয়েনগুলো আরও 5-7% পাম্প করবো। তো ওই জায়গাটার মধ্যে আপনারা কনফার্মেশন ছাড়া ট্রেড নেবেন না, এই জন্য আপনাদেরকে এইভাবে আপডেট দিতেছি, শিওর কোনো আপডেট দিতেছি না। ঠিক আছে, এখানে যাওয়ার পর যদি এখানে এরকমভাবে একটা ক্যান্ডেল হয় কিন্তু উইক মারে নিচের দিকে, ক্লোজিংটা যদি 1,20,000-এর 21,000-এর নিচে হয়, ঠিক আছে 1,20,000-21,000 নিচে যদি ক্লোজিং হয়, তাহলে মনে করুন এটা না, এটা এখান থেকে কনফার্মেশন যে এই পর্যন্ত যাবে। আর তাছাড়া যদি এখান থেকে উইক না মারে উপরের দিকে, তাহলে মনে করবেন যে না, মার্কেট উপরের দিকে যাবে, কন্টিনিউ বুলিশ কন্টিনিউ হবে।
ঠিক আছে, এই ছিল বিটকয়েনের আপডেট। বিটকয়েনের আপডেটটা যদি না বুঝে থাকেন এই জায়গাটা ভিডিওটা আটকে আবার একটু আগে থেকে দেখবেন, 2-3 বার বিটকয়েনের আপডেটটা দেখবেন, তাহলে আমি আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ডমিনেন্স আপডেটটা চেক করেন। ডমিনেন্সের মধ্যে কালকের ভিডিওতে কি বলছিলাম, ভিডিওর মধ্যে ডমিনেন্সের যে আপনাদেরকে জোন দেওয়া হয়েছিল চেক করে দেখেন। এই জোনটা কত ছিল, 61.33 দিকে, ওইখান থেকে একটা শার্প একটা মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম, শিওর শর্ট মুভমেন্ট, যেটা যেখানে নিচে আসবে কতটুকু পর্যন্ত, এই জোনটা দেখেন বরাবর 60.80 দিকে। ঠিক আছে, এখানের থেকে এখান পর্যন্ত একটা কারেকশন এক্সপেকটেশন রাখছিলাম। তো বর্তমানে দেখেন কি হয়েছে ডমিনেন্সের মধ্যে, দাঁড়ান বর্তমানে আমি যদি চার্টটা দেখে ডমিনেন্সের মধ্যে দেখেন এক্স্যাক্ট, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে ছিল ডমিনেন্সটা, এখান থেকে এক্স্যাক্ট কারেকশন হয়েছে কতটুকু পর্যন্ত, এই জোন পর্যন্ত কারেকশন হয়ে গেছে অলরেডি। তো নেক্সট প্ল্যান কি আমার ডমিনেন্সের মধ্যে, নেক্সট প্ল্যান দিচ্ছি আপনাদেরকে। যেহেতু আপডেট কমপ্লিট হয়েছে, আপনারা ভাই লাইক দিয়েন না, বুঝছেন, লাইক দিন ভিডিওর মধ্যে, লাইক দিলে আমার মোটিভেশন বাড়ে, প্লাস রেগুলার ভিডিও দিতে মন যায়, কিন্তু এরকম একুরেন্স আপডেট তো কেউ আপনাদেরকে দেয় না, বুঝছেন, আমি দিচ্ছি, সুতরাং একটু মর্ম বোঝার চেষ্টা করে নিজ। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট আপডেট যাচ্ছি। ডমিনেন্সটা বর্তমানে যে জায়গার মধ্যে আছে, এখান থেকে স্ট্রং একটা সাপোর্ট এরিয়া বা রিভার্সাল এরিয়া যদি বলতে চান, এই যে এটা হচ্ছে একটা সাপোর্ট, ঠিক আছে, কত জনটা 60.60 থেকে আপনার 60.80 এই লেভেলটা থেকে যদি বাউন্স ব্যাক করা শুরু করে ডমিনেন্স, তাহলে কিন্তু আমরা এই যে পাম্পটুকু এক্সপেকটেশন রাখতেছি ডমিনেন্সের মধ্যে, এই পাম্পটুকু আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই পাম্পটুকু যেটা আমরা এক্সপেকটেশন রাখতেছি ম্যাক্সিমাম পাম্প এতটুকু, আর এতটুকু হলে যেটা অলকয়েন ডাউন হবে, ওইটা কখন হবে, যখন বিটকয়েন এই জায়গার মধ্যে একটা উইক মেরে নিচে ক্লোজিং আসবে। ঠিক আছে, বিটকয়েন আপডেটটার সাথে এটা কম্বিনেশন করেন আপনারা, তাহলে আপনারা টোটাল মার্কেট ওভার বের করে নিতে পারবেন। এই জোনটা নিচে যদি ক্লোজিং আসে পড়ে না, তাহলে বিটকয়েন উপরের দিকে ক্লোজিং আসবো, এখানে ক্লোজিং আসবো, এখান থেকে পরে একটা ক্যান্ডেল মারবো উপরের দিকে, ক্যান্ডেল মেরে এই জায়গার মধ্যে ক্লোজিং এসে পড়বো, আর ডমিনেন্সটা এটা নিচে ক্লোজিং আসবো। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে মার্কেটের জন্য ওয়েল অ্যান্ড গুড। নেক্সট একটা বড় সড়ো আমরা ওয়ার্কের মধ্যে পাম্প পাবো, যেটা 15-20% বা 30% বা 50%-এর উপরে। ঠিক আছে, এবার যে পাম্পটা আসবে একটা বড় পাম্প আসবে, সুতরাং পজিশনে ট্রেড করবেন এই জোনটার মধ্যে। যারা আমার গাইডলাইন আছেন তারা কোনো চিন্তা করেন না, তাদেরকে আমি গাইডলাইন করবো, আর যারা আমার গাইডলাইন নাই তাদের জন্য পরামর্শ দিতেছি, সুতরাং তারা এভাবে সেট আপ করবেন ট্রেডিং। এই জোনটার নিচে যদি ক্লোজিং আসে ডমিনেন্সে, তাহলে ডমিনেন্স শার্প ফল করবো কতটুকু পর্যন্ত, এই জোন পর্যন্ত, এই যে এই জোনটা পর্যন্ত। ঠিক আছে, এই জোন পর্যন্ত যদিও ডাউন করে, দেখেন ডমিনেন্সের মধ্যে মোটামুটি 2%-এর ডাউন হবে, আর 2% ডাউন মানে অলকয়েনের মধ্যে 20-50%-এর র্যালি। ঠিক আছে, এই জোনটা মাথায় রাখবেন। আর এই জায়গার উপরে যদি এখান থেকে সাপোর্ট নিয়ে যদি বাউন্স ব্যাক করা শুরু করে, তাহলে অলকয়েন 30% কারেকশন হবে। আর ইথেরিয়াম আপডেটের মধ্যে কি বলছেন আপনাদেরকে, দেখেন ভিডিওর মধ্যে বলা আছে ইথেরিয়ামের আপডেটটা, দেখেন ইথেরিয়ামের মধ্যে আপনাদেরকে একটা জোন মেনশন করে দিয়েছিলাম ভিডিওর মধ্যে, যে এইভাবে ইথেরিয়ামের মধ্যে পাম্প হবে। ঠিক আছে, কতটুকু পর্যন্ত, 3900 প্লাস। তো বর্তমান সময় যদি ইথেরিয়ার পাম্পটা দেখেন এক্স্যাক্ট এইভাবে পাম্প হয়েছে। ঠিক আছে, এই ছিল আপডেটের এই কারেন্সি। সুতরাং ভিডিওর মধ্যে লাইক দিয়ে দিন যারা এখন পর্যন্ত লাইক দেননি। এই জায়গাটা দেখেন, এই জায়গা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। ইথেরিয়ামের মধ্যে আমার নেক্সট প্ল্যান কি, ইথেরিয়ামের মধ্যে শার্প একটা মুভমেন্ট আসতেছে উপরের দিকে, সুতরাং ইথেরিয়ামের মধ্যে ম্যাচ ধীরে ধীরে বুলিশ হয়ে যাচ্ছে বর্তমান সময়ের মধ্যে। দেখেন ক্লোজিংটা ইম্পর্টেন্ট, যে 4000-এর উপরে, 3900 চলতেছে, তো 4000-এর উপরে যে ক্লোজিং হয়, তাহলে নেক্সট আমাদের ইথেরিয়ামের বাউন্ডারি হবে এই লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত 4700 পর্যন্ত। ঠিক আছে, 4500 থেকে 4700 লেভেল, এই লেভেল পর্যন্ত ইথেরিয়ামের পাম্পিং বাউন্ডারি হবে কখন, যখন এই জোনটার উপরে বুলিশ একটা ক্লোজিং আসবো। এই জোনটা কত, 4080 উপরে যদি একটা ভালো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং আসে, 4 আওয়ারের 1-2টা ক্যান্ডেল ক্লোজিং আসে, তাহলে নেক্সট পাম্প হবে এই পর্যন্ত, আর অলকয়েনটা 50%-এর মতো পাম্প হবে। আর যদি এটার উপর যদি একটা এরকম ক্যান্ডেল হয়ে নিচে ক্লোজিং আসে পড়ে, এই জায়গার মধ্যে এইভাবে ক্লোজিং আসে পড়ে, তাহলে মনে করবেন যে না, বেয়াররা বেশি অ্যাক্টিভ, মার্কেট নিচে দিয়ে আসবে। আর যদি দেখেন এইখান থেকে পাম্প হয়ে এই জায়গার মধ্যে এইভাবে ক্লোজিং আসতে উপরের দিকে, তাহলে মনে করেন যে না, মার্কেটের মধ্যে ইথেরিয়ামের মধ্যে আরও আমরা 20% একটা মুভমেন্ট পাবো। ঠিক আছে, এটাই মাথায় রাখবেন। এটাই ছিল আপডেট টোটাল 3, বলার কিছু নাই, সমস্ত কিছু আপনাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি আগেই, যে এটা কীভাবে পাম্প হবে। এই জোনটার মধ্যে ছিল, এখান থেকে বলছিলাম যে ভালো একটা পাম্প হবে, সুতরাং এই জোন থেকে পাম্প হচ্ছে। আর নেক্সট আমাদের এটার মতো একটা পাম্প এক্সপেকটেশন, সেই 2 দিন আগে থেকে বলতেছি এই পর্যন্ত একটা পাম্প হবে, সুতরাং এই জোন পর্যন্ত যদি পাম্প হয়, তাহলে আলহামদুলিল্লাহ ওয়েল অ্যান্ড গুড মার্কেটের জন্য। ঠিক আছে, এটাই ছিল আপডেট, এটাই সবাই ফলো করবেন। নেক্সট আপডেট যাই হবে না কেন, আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেবো, সুতরাং টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে থাকবেন।